নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। দূরের কাছের যে যেখান থেকে শুনবেন সবাইকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ইমানি ভাইয়েরা, বিশেষ করে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব যে রসুল পাক সরওয়ার কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মত, অর্থাৎ নামাজিওয়ালা থেকে, যারা নামাজিওয়ালা রোজা রাখেন, এই উম্মত থেকে কয়টি ফেরকা হবে এই বিষয় জানা প্রয়োজন। এবং ওই গুমরা ফেরকা থেকে একটি গুমরা ফেরকা হলো শিয়া ফেরকা, তাদের কিছু কুফরি আকিদা তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ পিয়ার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, যেটা বাবুল ইতিসাম, মিশকাত শরীফ বাবুল ইতিসামের মধ্যে এবং তিরমিজি শরীফ, অসংখ্য হাদিস শরীফ গ্রন্থের মধ্যে আল্লাহ পিয়ার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমি হাদিস শরীফের সংক্ষিপ্ত বিষয়, মূল পয়েন্টগুলো আলোচনা করব। যে ওয়া ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলাল সিনতাইনি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই বনী ইসরাইলের মধ্যে, বনী ইসরাইল 72 ফেরকায় বিভক্ত হয়েছিল। ওয়াতাফতারিকু উম্মতি, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনী ইসরাইলের মধ্যে 72 ফেরকায় বিভক্ত হয়েছিল, কিন্তু ওয়াতাফতারিকু উম্মতি আলা সালাসিন ওয়া সাবঈনা মিল্লাতান। আমার উম্মতের মধ্যে 73 ফেরকা বিভক্ত হবে। বনী ইসরাইল যুগের মধ্যে 72 ফেরকা বিভক্ত হয়েছিল, আমার উম্মতের মধ্যে 73 ফেরকা বিভক্ত হবে। আমার রাসূল বলেছেন, কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামের মধ্যে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটি মাত্র নাজাতের দল। ও 73 ফেরকা থেকে 72টা জাহান্নামের মধ্যে যাবে, একটি জান্নাতি দল। তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলেছেন, কারণ কোনটা জান্নাতে যাবে সেটা তো আমার রাসূল বলে নাই। এই কারণে সাহাবায়ে কেরাম জানতে চেয়েছেন ও রহস্য। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি দল সেটা কোনটা? আপনি যে একটি জান্নাতি বলেছেন, ওই জান্নাতি দল, সেই দলটা কোনটা? তখন আমার রাসূল বলেছেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি। আমার রাসূল বলেছেন, যে জান্নাতি দল হলো যার উপর আমি এবং আমার সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু আনহুম রয়েছি, সেটাই হচ্ছেন জান্নাতি দল। এই হাদিস শরীফ আপনার হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও, তার থেকেও রিওয়ায়াত হয়েছে। এর নিচের হাদিস শরীফ বলেছেন, ওয়াহিদাতুন ফিল জান্নাতি ওয়া হিয়াল জামাআত, জান্নাতি দল হচ্ছেন একটি জান্নাতি দল, জামাত সেটা কোনটা? এই হাদিসে পাকের সরা মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি মেরকাত শরীফের মধ্যে বলেছেন, ফালা শাক্কা ওয়ালা রাইবা আন্নাহুম হুম আহলে সুন্নাত ওয়াল জামাত, জান্নাতি দল হচ্ছেন আহলে সুন্নাত ওয়াল জামাত। আসুন, এই সুবাদে আমরা বুঝেছি 72 ফেরকা গুমরা জাহান্নামী, একটি জান্নাতি। ওই 72 ফেরকা থেকে একটি ফেরকা হলো, সেখানে খারেজি, রাফিজি, শিয়া, মুতাজিলা
মরজিয়া, এরকম 32 ফেরকা আছে, আমি সেদিকে যাচ্ছি না। তো একটি গুমরা ফেরকা, 32 ফেরকা থেকে একটি গুমরা ফেরকা হলো শিয়া ফেরকা, যারা রাফিজি বলে, গালিয়া বলে, শিয়া, তাইয়ারিয়া, বিভিন্ন নাম আছে তাদের। তো এই সুবাদে তাদের কিছু কুপুরি আকিদা, বর্তমান প্রেক্ষাপট এমন প্রেক্ষাপট, আসলে প্রকৃত মুমিন মুসলমান কারা সেটা বিভাগ বিবেচনা করা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। সবাই তো নামাজ আদায় করে, রোজা রাখে, আসলে নামাজওয়ালা রোজাওয়ালা সবাই তো মুমিন নয়, জান্নাতি নয়। 32 ফেরকা সবাই তো নামাজ আদায় করছেন। এই যে যারা শিয়া ফেরকা, খারেজি, তারাও তো নামাজ আদায় করছে। আসলে কি তারা কি না জাতি দল নয়? আসুন আমরা শিয়া ফেরকার কিছু কুপুরি আকিদা সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। শিয়ারা সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে তারা গালি দেয় এবং সকল সাহাবাই কেরাম থেকে হযরত মাওলানা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আফজল মনে করে। এভাবে আসুন আমরা সংক্ষিপ্তভাবে জানব। শিয়াদের মধ্যে কিছু শিয়া ফেরকা আছে, তারা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুল করিম, আলী কাররামাল্লাহু, যিনি ইসলামের চতুর্থ খলিফা, ওনাকে নবী জানে। তাদের আকিদা হচ্ছেন মাওলানা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী। এই কারণে তারা বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী পাঠিয়েছেন জিবরিল আমিন আলাইহিস সালামের মাধ্যমে হযরত মাওলানা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। কিন্তু জিবরিল আমিন আলাইহিস সালাম ভুল করে ওই ওহী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দিয়েছেন। নাউযুবিল্লাহ। তাদের আকীদা জিবরিল আমিন আলাইহিস সালাম ভুল করেছেন, আমার নবীকে ওহী দিয়েছেন। আর কিছু আকীদা আছে যে তারা মাওলানা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মানেন। এবং আরো কিছু আকীদা, আরেকটি আকীদা তাদের মধ্যে হযরত মাওলানা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সকল সাহাবায়ে কেরাম থেকে বেশি মহব্বত করতে হবে, এটা যদি না করে তারা কাফের। এটা হচ্ছে তাদের আকীদা। এবং তাদের মধ্যে একটা দল আছে ইসহাকিয়া, তাদের কৌল হচ্ছেন নবুয়ত এখনো শেষ হয় নাই, জবিনের মধ্যে, পৃথিবীতে জবিনে সবসময় নবী থাকে। নাউযুবিল্লাহ। এদের আকীদা হচ্ছে। এদের মধ্যে আরো কিছু আকীদা আছে। হযরত মাওলানা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর হাতের মধ্যে বায়াত গ্রহণ যারা করে নাই তারা হচ্ছে যেন কাফের। নাউযুবিল্লাহ। এরকম। এবং হযরত উসমান, হযরত তালহা, হযরত জুবাইর, হযরত উম্মুল মুমিনিন রাসূল রাব্বিল আলামিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তারা কাফের মনে করে। নাউযুবিল্লাহ। এভাবে প্যারা হাজিরিন, এবং তারা বিশেষ করে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা কটাক্ষ করে। এভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে তারা কটাক্ষ করে। আর অসংখ্য তাদের কুফরি আকীদা। সুতরাং মুসলমান মনে করলে হবে না, সবাই তো মুসলমান। এভাবে খারজিদের মধ্যে অসংখ্য কুফরি আকীদা, রাফিজিদের মধ্যে অসংখ্য কুফরি আকীদা। উপরে সব কিছু নামাজ রোজা
দাড়ি টুপি সবগুলো লেবাস ঠিক থাকবে, কিন্তু আকীদাগত গিয়ে তারা কি করবে? না হয় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, না হয় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণের শানে তারা গুস্তাকি করে। এবং শিয়াদের আরেকটি আকীদা, তারা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরপরই খলিফা মানেন হযরত মওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ওই তিন খলিফাকে তারা অস্বীকার করে, নাউযুবিল্লাহ। এইগুলি হচ্ছেন, আর অসংখ্য আছে, আমি এতগুলো যাচ্ছি না। শিয়াদের আকীদা, এই শিয়াফের কাছে শিয়াফের কারা হলো জাহান্নামের কুকুর, তাদের স্থান জাহান্নামের মধ্যে। এভাবে 72 ফেরকা থেকে সাধারণ আমাদের মতো যারা আছেন, প্রকৃত সাধারণ বান্দাদের ঈমান আকীদা আল্লাহ হেফাজত করুক। দাড়ি দেখে টুপি দেখে আমরা সেদিকে ধাবিত হলে হবে না। তাদের মূল তীরগুলা আমাদেরকে জানা প্রয়োজন। প্রকৃত জান্নাতি দল হচ্ছেন সেটা কোনটা সেটাও জানা প্রয়োজন। সেটা আমার কথা না, আপনারা কিতাব করবেন, হাদিস শরীফের প্রাসঙ্গিক মেরকাত শরীফ, আপনারা সেখানে দেখবেন যে জান্নাতি দল হচ্ছেন প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত। কিন্তু সেখানে আহলে সুন্নাত ওয়াল জামাত তো সবাই দাবি করেন, যারা বন্ড, যারা মাজারের মধ্যে সিদ্ধা নিয়ে ব্যস্ত, গান বাজনা নিয়ে ব্যস্ত, মনে রাখবেন ঢোল তাবলা নিয়ে ব্যস্ত, এবং অসংখ্য খারিজেরাও আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করছেন, এদের সাথে প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে কোনো সম্পর্ক নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে বোঝার তৌফিক দান করুক এবং ঈমান আকীদা আমল সকল বাতিল ফেরকা থেকে হেফাজত করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।